জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ালো 28। এছাড়াও দেশজুড়ে প্রায় 200 মামলার প্রধান আসামি শেখ হাসিনা। সব অভিযোগ যাচাই বাছাই করে দ্রুত বিচার কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আগামী সপ্তাহের শুরুতেই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর অভিযোগ জানাতে এসে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেন শহীদ পরিবারের স্বজনরা। দেখুন মিজান আহমেদের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। গণমাধ্যমের তথ্য মতে পতনের পর থেকে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে দায়ের করা হয় প্রায় 200টি মামলা। অন্যদিকে জুলাই আগস্টের গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয় মিলিয়ে মোট অভিযোগ 28টি। এদিন স্বজনহারা 4টি পরিবারের সদস্যরা আসেন চিফ প্রসিকিউটর কার্যালয়ে। এ সময় তাদের কণ্ঠে ছিল বিচারের আকুতি। সুষ্ঠু এবং সূক্ষ্ম বিচার কামনা করছি। লাশটা নিয়ে যখন বাড়িতে যাই তখন কইছে এটা গুলি খাওয়া লাশ, মাইরটা আলাউজ করা যেত না, কোনো মানুষের জানাজা পড়তো না। আমার রায়হান একমাত্র ছেলে যে গুলিবিদ্ধ হয়েছে পুলিশের গুলিতে, আমি এর সুস্থ বিচার চাই। আর নতুন জনবল নিয়োগের পর বিচারক নিয়োগের অপেক্ষার কথা জানান চিফ প্রসিকিউটর। আমরা এখন অপেক্ষা করছি, যেটা আমাদের জন্য সবচাইতে বেশি জরুরি, সেটা হচ্ছে ট্রাইব্যুনালের নিয়োগ। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য আমরা সরকারকে বারবারই অনুরোধ করেছি, সরকারও ইতিবাচকভাবে এটা দেখছেন। এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকেই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে যাবে। ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে গেলেই যথাযথ প্রক্রিয়ায় এই বিচারগুলো শুরু হয়ে যাবে বলে আমরা আশা করছি। একই সঙ্গে দেশ জুড়ে দায়ের করা মামলাগুলোর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি। অথবা সাধারণ আদালতে বিচার জন্য নয়, কিন্তু যেহেতু কোনো ফোরাম ছিল না, কোর্ট ছিল না, তারা এগুলো থানায় মামলা দায়ের করেছেন। এই মামলাগুলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অথবা প্রসিকিউশনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলবো, একসময় একটা সার্কুলার আমরা জারি করানোর জন্য ব্যবস্থা করব। এরই মাঝে অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাজারুল হককে তদন্ত সংস্থার সমন্বয়ক পদে নিয়োগের পাশাপাশি বিভিন্ন পদে 10 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।